পর্যন্ত মানুষের সামনে ঝুঁকতে বাধ্য হয়েছে। ওয়াসাজাদাল মালাইকা, ফেরেশতা পর্যন্ত আমাদের সামনে ঝুঁকে গেছে। শুধু ঝুঁকে নাই, আজও ঝোঁকা। কেননা ফেরেশতা আমাদের 24 ঘন্টা সেবা করে। আপনি যদিও চোখে দেখেন না, কিন্তু আপনাকে আমাকে পরিচালনা করে ফেরেশতা। একটা মেশিন যদি অপারেটর ছাড়া না চলতে পারে, তাহলে আপনার এই দেহের মেশিনটা কি দিয়ে চলে? এটারও তো অপারেটর দরকার। অপারেটর বোঝেন তো, যে চালায়। আল্লাহ ফেরেশতার মাধ্যমে চালায়। এটা ফেরেশতা পরিচালনা করে। যদিও আপনার আমি দেখি না, হ্যাঁ দেখলে মনে হয় বিপদও হতো, অনেক কিছু আপনি করতে পারতেন না। কিন্তু ফেরেশতা 24 ঘন্টা কিন্তু এই দেহটাকে পরিচালনা করে। আর এটাই সত্য। এই জন্য ফেরেশতারা আল্লাহর কাছে প্রথম অভিমত পেশ করছিলেন। ফেরেশতাদের মতামত ছিল, যদি গুণগানই উদ্দেশ্য হয়, তাহলে গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট, কেন মানুষ বানাবেন? ওয়ানাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগানের জন্য যথেষ্ট, মানুষ কেন বানাবেন? কিন্তু যখন আল্লাহ বানায় ফেলছেন, তখন ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরাহ, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আর এটার পিছনে যুক্তি ছিল। যুক্তি এটাই ছিল, চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় যে মানুষ দুনিয়ায় যাবে, যাইতে দেরি পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। বলেন এই মজমায় যারাই আছি, মা বোনদেরকে তো দেখা যায় না, আপনাদেরকে জিজ্ঞেস করি যে ডেলি 100বার আল্লাহ কয়জন বলি? বলেন যে ডেলি আমি 100বার আল্লাহ বলি, 100 বার। একজনও তো হাত উঠাইতে পারতেছি না। অথচ 24 ঘন্টা আমি কান নুন খাই। কান নুন খাই, নুন বোঝেন তো? হ্যাঁ, কাঠটা খাই। অক্সিজেন কান নেই, শ্বাস প্রশ্বাস সঠিকভাবে রাখলেন কে? 24 ঘন্টা আমি কত নুন খাই। দুনিয়ার নুনের কেজি যদি বাড়তে পারে, নুন চিনেন তো, দুনিয়ায় লবণের দাম যদি বাড়তে পারে নুনের দাম, তাহলে আল্লাহর নুনের কোনো দাম নাই? 24 ঘন্টায় কতটুকু খাই, কতটুক নেয়ামত ভোগ করি, কিন্তু একবারও তো আল্লাহ বলি না। যুবক বলো, যৌবন কত দামি? যৌবনের দাম কত? অমূল্য। এতটুক বললে মনে হয় শব্দই বুঝে আসবে। সমগ্র জগতের সম্পদের চেয়েও এক যুবকের যৌবন দামি। পুরুষের পুরুষত্ব কতটুকু দামি, নারীর নারীত্ব কতটুকু দামি, কিন্তু আল্লাহ আল্লাহ বলে কয়জন? তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য ছিল, যে বানাবেন তো বটে, অস্তিত্ব নিতে দেরি, সবকিছু পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। বিসিএস আলা বিসিএস এর আগে কত দোয়া যে করাইছে মানুষকে দিয়া। বিসিএস পাস করতে দেরি, ক্যাডার হইতে দেরি, বড় একটা চাকরি পাইতে দেরি, পশ্চিম দিক পর্যন্ত বলতে দেরি করে না যে পশ্চিম কোন দিকে। বিশ্বাস হয় না? হয় না?
আমরা মাঝে মাঝে কিন্তু ট্রাই করি, বিভিন্ন ক্ষেত্রে যা জিজ্ঞাসা করি, পশ্চিম জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করি কেবলা কোন দিকে। তো বড় বড় লোক দেখি মুখ দেখতে থাকে, চেহারা দেখতে থাকে, কেবলা আবার কি? কেবলা বোঝেন তো? কেবলা চিনে না, পশ্চিম বললে বলে এইদিকে, কিন্তু কেবলা চিনে না। তো ফেরেশতাদের উক্তি ছিল, ফেরেশতাদের বলা ছিল যে মানুষ বানাবেন কেন? অস্তিত্ব পাইতে দেরি, সবকিছু আপনার কাছ থেকে নিতে দেরি, বলতে দেরি করবে না। টাকাওয়ালা টাকা পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে। স্বামী স্ত্রী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে। স্ত্রী স্বামী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে। মা বাবা সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে। এটি আমাদের চরিত্র। তো ফেরেশতাদের অনুরোধ ছিল আল্লাহ কেন বানাবেন? আল্লাহ বানায় ফেলছেন। তো ফেরেশতাদের আবেদন ছিল, আবেদন, আল্লাহুম্মা জাআল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, কেননা আখিরাত ফেরেশতারা চিনত যে আখিরাত জিনিসটা কি, ওটা সব রেডি, শুধু যাবে আর ভোগ শুরু করবে, চিরজীবন ভোগ করতে থাকবে। দুনিয়াতে বলে রাজার গোলাও শেষ হয়, কিন্তু আখিরাতে কোনোদিন নেয়ামত শেষ হবে না। এই জন্য হাদিসে আছে আনতানামু ফালা তাইআসু আবাদা, নেয়ামত চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। দুনিয়াতে তো কমতে থাকে, আখিরাতে কমবে না। তো ফেরেশতাদের চাওয়া ছিল আমাদেরকে, মানুষকে দুনিয়া দিয়া দেন আর আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি শুধু হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। এটা কোনো বিচারে বলে না, এটা কোনো ইনসাফে বলে না। তো ফেরেশতাদের উত্তর ছিল আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার ছিল আমরা কি করব, আমাদের কাজ কি? আল্লাহর উত্তর ছিল আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবায় নিয়োজিত, সেবায়। তো যেটা প্রথম বুঝাইতেছিলাম যে সদিচ্ছায় আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন বটে, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন বটে, কিন্তু সত্য এটাই মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হতো, তাহলে যে আল্লাহ মানুষটাকে এত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন, আমাদের গলায় কিন্তু একটা শ্রেষ্ঠত্বের মালা না, অগণিত শ্রেষ্ঠত্বের মালা আমাদের গলায়। অনেক মালা পড়ানো আমাদের গলায়, এইদিকে ধ্যান এইদিকে দিতে হবে, নাইলে কিন্তু কথা মাথার উপর দিয়ে চলে যাবে। যেটা বুঝাইতে চাইতেছি ওটা বুঝে আসবে না, শুধু সামাজিক মানুষ হিসেবে থেকে যাব।
আসল মানুষ হতে পারবো না, এটাই বুঝাইতে চাইতেছি। কিন্তু শয়তান এটা মানবে না। আপনি বোঝেন, পুরানি কথা দিলে গাথক, আপনার আমার ভিতরে রং আসুক, এটা শয়তান কোনোদিন মেনে নিবে না। এই জন্য প্রযুক্তি আমাদের কাছে আর কতটুকু আছে? শয়তানের কাছে প্রযুক্তি আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আছে। বিশ্বাস হয় না? আমরা আর আধুনিক কতটুকু হলাম? শয়তান আমাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি আধুনিক। বিদায় ও চাবে না। আপনাকে মন লাগায় শুনতে হবে, কেননা দুনিয়া শেষের দিকে চলে আসছে। মেলা বেশি দিন থাকবে এটা মনে হয় না। যদি এটা মনে হইতো যে মেলা আরো থাকবে, তাহলে যারা কোনোদিন ভাবে নাই জীবন ভর সুনার্সে বন্যা বাংলাদেশে হয়, প্লাবন বাংলাদেশে হয়, তাহলে কোনোদিন দুবাইয়ের মতো জায়গা এখনো পানির নিচে ডুবা থাকতো না। ওই দুবাইয়ের বন্যা আমাকে সিগন্যাল দেয় যে দুনিয়া বেশি দিন আর নাই। ওমানের বন্যা সিগন্যাল দেয় যে বেশি দিন মনে হয় নাই। যারা ফ্রিজের বরফ দেখছে, জীবনে কোনোদিন উপর থেকে বরফ পড়তে দেখে নাই, রমজানে সৌদি আরবের অর্ধেক বরফে ঢেকে গেছে। এই বরফ পড়া সিগন্যাল দেয় যে মনে হয় দুনিয়ার বেশি দিন নাই। যে বাংলাদেশের মানুষ কোনোদিন 32-33-এর উপরে গরম দেখে নেয়, মাত্র বৈশাখ শুরু, 14 তারিখে তো পহেলা বৈশাখ গেল, আজকে কয় তারিখ? মাত্র 4 দিন গেল বৈশাখে। আজকে তো আপনাদের এখানেও 40 ছিল, চুয়াডাঙ্গাতে তো 41-42 ছিল। এত তাপমাত্রা বাড়বে বাংলাদেশের মানুষ তো কোনোদিন ভাবে না। বুড়ারা বলো, কোনোদিন ভাবছেন যে এত তাপমাত্রা হবে? বুঝায়, এগুলা সব বুঝাইতে চাইতেছে যে মেলা কিন্তু বেশি দিন নাই, যেটা মানুষ কোনোদিন স্বপ্নও ভাবে না, স্বপ্নও ভাবে না। যারা কৃত্রিম বৃষ্টি দিয়া দুনিয়াকে তাক লাগাই দিছে, দুবাই টেকনোলজি দিয়ে বৃষ্টি নামাইছে, দুনিয়াকে তাক লাগাই দিছে, ঝুমঝুমে বৃষ্টি। আল্লাহ বলে, রাখ, এমন জিনিস দেখায় দিব যেটা তোমাদের 14 গোষ্ঠী কেন ওই দুবাইয়ের জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত দেখে নেয়। এখনো পানির নিচে, এখনো প্লেন স্বাভাবিক হয় না, চলাচল এখনো স্বাভাবিক হয় না। এগুলা সব বলতে চাইতেছে, এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কথা লম্বা হবে না। হয়তো 8টা, 8:15 পর্যন্ত হবে। এই জন্য মেরে দোস্ত, খুব মনোযোগ দিয়ে নির্জুম ভাবে শোনে, তাইলেই কাজে দিবে। কথাগুলা দিলের ভিতরে গাঁথবে। আমি মানুষের মতো মানুষ হব, এটাই বুঝাইতে চাইতেছিলাম যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয়। যদিও আল্লাহর ইচ্ছায় সে মানুষ হিসাবে জন্ম নিছে। হ্যাঁ, মানব সমাজে মানুষ হইতে পারে, আদম শুমারিতে মানুষ হইতে পারে, সরকারি কাগজে কলমে মানুষ হতে পারে, মানুষের কাগজে কলমে মানুষ হতে পারে, কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন, যদি মানুষ হিসাবেই মানুষ জন্ম নিলে মানুষ হতো,
তাহলে আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলতেন? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন না যে এই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, শত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন। আমার কাছে গণানোর সুযোগ নাই, সুযোগ থাকলে আপনাকে আমি সেঞ্চুরি পুরা করে দেখাইতাম যে শ্রেষ্ঠত্বের মালা আপনার গলায় কয়টা পড়ানো। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন? একটু বিবেক দিয়ে ভাবেন। শ্রেষ্ঠত্বের মালা পড়ায় কি কেউ জানোয়ার বলে? আল্লাহ মানুষটাকে বলতেছে উলাইকা কাল আনআম, তুমি মানুষ হিসাবে জন্ম নিলে বটে, কিন্তু তুমি মানুষ হইলে না, তুমি তো জানোয়ার। এতটুকু যদি বলতো তাহলে মনকে বুঝাইতে পারতাম, কিন্তু এতটুকু না, আরো আগে যায় বলতেছেন বালহুম আদাল, তুমি জানোয়ারের চেয়েও অদম। এই জন্যই মনে হয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী লেখছেন, উনি লেখছেন হৃদয় বলি, উনি বলে আমাদের সমাজের কুকুরগুলো আমাদেরকে দেখলে যখন আওয়াজ করে, তো কুকুরগুলো আমাদেরকে অপরিচিত মনে করে আওয়াজ করে না, কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে। সতর্ক। ইবনে আদম, জানি না আপনাদের থানার নাম কি, পাংশা? পাংশার মানুষ ভালো মতে বোঝেন, কিন্তু কুকুরগুলা বলে ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব যদি চলে আসে তাহলে তুমি